সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন আমাদের জাতিসংঘ ঘোষিত বিশেষ কিছু ধারার বিশ্লেষণ, বিশেষ করে আমাদের এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমরা অনুধাবন করছি সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি। ধারা 20, প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে সম্মিলিত হওয়ার অধিকার রয়েছে, কাউকে কোনো সংঘভুক্ত হতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কোনো মতাদর্শের আপনি আকৃষ্ট হয়ে সেই মতাদর্শের পরে যদি আপনি সেখানে একাত্মতা ঘোষণা করেন, সেখানে বাধা দেওয়া যাবে না। এটাকে এক কথা যদি বলি, কোনো রাজনৈতিক বিশ্বাসে, ধর্মীয় বিশ্বাসে যদি আপনি বিশ্বাসী হতে চান বা হয়ে সেখানে ঐক্যবদ্ধ হতে চান, আপনাকে বাধা দেওয়া যাবে না, আমাকে বাধা দেওয়া যাবে না। তাই যদি হয় তাহলে দেখুন, এই 20 ধারার জাতিসংঘ ঘোষিত যে 20তম যে ধারা, এই ধারাটিতে অনুযায়ী আমাদের দেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে কি ঘটছে। রাজনৈতিক কারণে যে হত্যাযজ্ঞ, যে ধ্বংসযজ্ঞ, যে লুটপাট, যে মিথ্যা মামলা, যে পরিবারগুলোকে অসহায় করা হচ্ছে, দিনের পর দিন তারা স্বজন হারা হয়ে তারা বিভিন্ন জায়গায় তারা ফেরারি জীবন যাপন করছে, এটা আসলে খুবই অমানবিক। এই চর্চাটি খুবই অমানবিক। এটি কারা করেছিল আমাদের দেশে? সেই দখলদার শাসকরা করেছিল। দেখুন সেই কারা কারা, সেটা কাদের আমলে। বিশেষত যেটা ইতিহাস খুঁজলে পাওয়া যাবে সেটি হলো ব্রিটিশ বেনিয়াদের আমলে। তাদের কারণেই মানুষ প্রথম গৃহহারা হয়ে তারা ফেরারি জীবনযাপন করেছে, তাদের দ্বারা নির্যাতিত হয়েছে, নির্বাসিত হয়েছে, দ্বীপান্তরিত হয়েছে কালাপানিতে। আপনারা জানেন, আমরা সেই ভয়ঙ্কর ইতিহাস আরেকদিন আপনাদের সামনে তুলে ধরবো, যে সেই দ্বীপান্তর আমাদের যে কালাপানি যেখানে বলা হয়, সেই নিকোবর আইল্যান্ড, সেই যে আমাদের যে যেখানে চরমভাবে সেখানে তাদেরকে অমানবিক জীবন যাপনে বাধ্য করা হতো, সেই কাহিনী নিয়ে আরেকদিন আপনাদেরকে কথা বলবো। তার আগে আমরা বলছি, এই যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে তার বাড়ি থেকে উৎখাত করা হচ্ছে, তার সম্পদ দখল করা হচ্ছে, হ্যাঁ, তারপরে তাকে হত্যা করা হচ্ছে, সে ভিন্ন মত পোষণ করে, ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, সেই কারণে। এবং এই রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য আমাদের দেশের ক্ষমতার যখন পালাবদল ঘটে, তখন কি করা হয়? তখন অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়। স্কুল, কলেজ, গাড়ি ঘোড়া, হসপিটাল, এমনকি রেল অগ্নিসংযোগ করা হয়, মানুষের জীবন নাশ করা হয়, সম্পদ ধ্বংস করা হয়। কেন? আপনি আপনার মত প্রকাশ করুন, আমি আমার মত প্রকাশ করব। তার জন্য আপনার সম্পদ, আমার সম্পদ, আমাদের উভয়ের সম্পদ যেটি, সেটি আমরা ধ্বংস করব কেন? সেটি কেন ধ্বংস করে লাভ কার হচ্ছে? যে ব্যক্তি আগুন দিচ্ছে একটা চলন্ত ট্রেনে বা একটা বাসে, ওই বাসটা তো রাষ্ট্রের, যদি বাস হয়ে থাকে, সেই রাষ্ট্রের বাসের সেও তো মালিক, আমিও মালিক, আপনিও মালিক। তাহলে সে কেন বুঝবে না যে সে নিজের গায়ে আগুন ধরিয়ে সে প্রতিবাদ জানাচ্ছে, নিজের বা সম্পদ ধ্বংস করে সে প্রতিবাদ জানাচ্ছে? এটা তো ঠিক না। প্রতিবাদের তো শিষ্টাচার আছে, শুদ্ধাচার আছে, শালীনতা আছে, প্রতিবাদের খুব সুন্দর কিছু ভাষা আছে। সেই ভাষাগুলোকে কেন আমরা ব্যবহার করি না? আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কি বলি? অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুকের 2 গালে জুতা মারো তালে তালে, অমুকের রক্ত, মানে আমরা বিভিন্ন রকম জঘন্য জঘন্য ভাষাগুলো, হিংসাত্মক ভাষা, হিংস্র ভাষা আমরা প্রয়োগ করি। লেখাপড়া শিখে কি লাভ হলো আমাদের? এত বিশ্ববিদ্যালয়, এত উচ্চ বড় বড় সার্টিফিকেট নিয়ে আমরা সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে এখন প্রচুর, বেসরকারি বিশ্ববিদ্যালয় তো অভাব নেই, মনে মনে একেবারে সেই মুদি দোকানের মতো। হ্যাঁ, স্কুল, কলেজ, মাদ্রাসা তো এখন ঘরে ঘরে। এই শিক্ষা ব্যবস্থায় কি লাভ আমাদের? এই লেখাপড়া শিখে কি লাভ যদি শিষ্টাচার, শুদ্ধাচার আমাদের মুখ থেকেই না আসে? আমরা কবে মানুষ হব? আমরা কবে এই অসভ্যতা থেকে বেরিয়ে আসবো? আমাদের তো এখন ভাবার বিষয়। আমাদের আগামী প্রজন্ম এটা নিয়ে আমাদেরকে দোষারোপ করবে। আপনারা কথা বলেন না কেন টক শো গুলোতে? এত টকাটকি হয়, এত মানে কি বলা যায়, মানে বিজ্ঞজনরা, এত জ্ঞানী লোক, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি আমি সম্মান জানিয়ে বলছি, আপনারা কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না? খালি এর বদনাম করেন, ওর বদনাম করেন, ও কি করেছিল, ও কি করেছিল, আমি কি করে ভালো করেছিলাম, এসব কেন করতে যান আপনারা? এগুলো না করে নিজেদের এই যে শুদ্ধিটা, এই জায়গাটিতে আপনারা কাজ করছেন না কেন? আমাদের ভাষা ঠিক হয়নি, আমাদের চিন্তা চেতনা ঠিক হয়নি, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন ঠিক হয়নি, আমাদের শিষ্টাচার নেই, শুদ্ধাচার নেই। আমরা সভ্যতার দাবি করি, গণতন্ত্রের চর্চা করি,
100 বছর পরের জিনিসটা। যারা সভ্যই হয়নি তাদের জন্য কি গণতন্ত্র? অসভ্য বর্বরদের জন্য গণতন্ত্র? সমাজতন্ত্রই বোঝে না তাদের জন্য আবার গণতন্ত্র? পরিবারের যে সুশিক্ষা নেই, একটা কিভাবে কার সাথে কি আচরণ করতে হবে, মানুষের সাথে যে সৌজন্যতা বোধ, যেই সারা পৃথিবীতে আমরা ঘুরে বেড়াচ্ছি সেখান থেকে কিছু শিখিনি? আমরা শিখছি না? কই সেটা আমরা চর্চা করি না কেন? আমাদের দেশে এসে লাখ লাখ শ্রমিক আমাদের দেশের বিদেশে যে খাটতেছে, তারা সেখান থেকে শেখে না? দেশে এসে সেটা চর্চা হয়? আমাদের এত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কি এগুলো চর্চা করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়? যে শিষ্টাচার চর্চার জন্য আলাদা একটা ক্লাস থাকবে, শুদ্ধাচার চর্চার জন্য একটা আলাদা ক্লাস থাকবে? কেন ওটা থাকে না? কেন সিলেবাসে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না? কেন এটার পরে পড়ানো হয় না? কেন এটার পরে জোর দেওয়া হয় না? পরিবারে কেন এটা চর্চা হয় না? কে জবাব দেবে? এই কেন কেন কিন্তু কোনো জবাব কেউ দিচ্ছে না, যার জন্য এত ভয়ঙ্কর করুণ পরিণতি আমাদের জন্য ধেয়ে আসে চারিদিক থেকে। অসভ্যতা, বর্বরতা, হিংস্রতা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায়, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, সংসদে, সব জায়গায়। কেন আমাদের এই অবক্ষয়? এই শিক্ষা ব্যবস্থার, এই শিক্ষার আমাদের কোনো মূল্য নাই যতদিন আমাদের মধ্যে এই শিষ্টাচার শুদ্ধাচারের চর্চা না হবে। আপনি রাজনীতি করতে গিয়ে রাজনীতির কারণে একজন ব্যক্তিকে ভিন্ন মত পোষণ করেন বলে তাকে মিথ্যা মামলা দিয়ে তার ভিটে ছাড়া করে তার সম্পদ দখল করবেন, তার তাকে বাড়ি ছাড়া করবেন, তাকে হত্যা করবেন, তাকে আহত করবেন, তার সবকিছু লুটে নেবেন, এটা তো হতে পারে না। এই রাজনীতি তাহলে তো আমাদের জন্য অভিশাপ। এই রাজনীতি থেকে সবাই আমাদের বেরিয়ে আসা উচিত, ছুড়ে ফেলা উচিত এই রাজনীতিকে। যে রাজনীতি আপনাকে আমার সাথে সুসম্পর্ক থেকে বিচ্ছিন্ন করেছে, যে রাজনীতি ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করছে, যে রাজনীতি পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যে রাজনীতি স্বজনদের সাথে স্বজনের বিভাজন করেছে, সেই রাজনীতিকে ঘৃণা করা উচিত আমাদের। আমরা সেই রাজনীতি চাই না। সেই রাজনীতি যারা করে তারা এই দেশে আমাদেরকে ধ্বংস চায়, তারা কখনো কল্যাণ চায় না, তাদেরকে আমরা বয়কট করি। আসুন, কেন? আমার ভাই অন্য রাজনীতি করতে পারে, অন্য মতাদর্শ হতে পারে, কিন্তু যখন এক জায়গায় খেতে বসি আমরা এক টেবিলে, সেখানে তো আমার ভাই, সে তো আমার গোড়ায় যদি যাই সে আদম সন্তান। সেখান থেকে যদি আমরা আসি, তাহলে কেন আমাদের মধ্যে এই বিভাজন? রক্ত ঝরাচ্ছেন রাজনৈতিক কারণে, রাজপথে গিয়ে একজন আরেকজনকে হত্যা করছেন, মারছেন, রক্ত ঝরাচ্ছেন, আবার হসপিটালে যাচ্ছেন সেই রক্ত নিয়ে জীবন বাঁচাতে। রক্তের ব্যাগে কি লেখা আছে যে ওটা আওয়ামী লীগের রক্ত, বা ওটা বিএনপির রক্ত, ওটা জামাতের রক্ত, বা ওটা ছাত্র শিবিরের রক্ত, বা ওইটা জাতীয় পার্টির রক্ত? লেখা আছে? লেখা নেই। ওটা হিন্দুর রক্ত, ওটা মুসলমানের রক্ত, ওটা খ্রিস্টানের রক্ত, লেখা নেই। আপনি আপনার অজ্ঞাতেই একজন আপনার মত বিরোধী দলের রক্ত নিয়ে আপনার জীবন বাঁচছে, ভিন্ন ধর্মী লোকের রক্ত নিয়ে আপনার জীবন বাঁচছে, ভিন্ন ধর্মী চিকিৎসকের চিকিৎসায় আপনার জীবন বাঁচছে। তাহলে কেন আপনি এই ধর্মের কারণে, রাজনৈতিক মতাদর্শের কারণে রক্তারক্তি করেন? কেন এই বিভেদ? কেন এই কোন্দল? কেন এই ধ্বংসযজ্ঞ? কেন এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে আপনার প্রতিবাদ জানাতে হবে? নিজের ঘরে আগুন লাগিয়ে আপনি প্রতিবাদ জানাচ্ছেন, নিজের কাপড়ে আগুন লাগায় আপনি প্রতিবাদ জানাচ্ছেন। এই আহাম্মকের কতকাল চলবে আমাদের? এগুলো তো আহাম্মকের দেশ। আহাম্মকের দেশে এই কাণ্ডগুলো ঘটে। কোন সভ্য মানে ভদ্র দেশে, কোন যারা লেখাপড়া জানে, যারা মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, তাদের দেশে এগুলো ঘটে না, ঘটতে দেয় না তারা। তাহলে কি আমরা মানুষ হয়েছি? আমরা সভ্যই হইনি। আমরা চর্চা করি কি? গণতন্ত্রের। আমি ক্লাস 2 বই এখনো শেষ করতে পারিনি, আমাকে ডিগ্রির বই ধরিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র তো ডিগ্রির পার্ট। আমার ক্লাস 2তেই আমি ঠিক মতো লেখাপড়া শিখিনি, ক্লাস 3তেই আমি ঠিক মতো লেখাপড়া, বা এখনো আমি উত্তীর্ণ হতে পারবো না সঠিকভাবে পরীক্ষা নিলে। আমাকে ডিগ্রির চর্চা করতে দেওয়া হচ্ছে যে আসেন আমরা ডিগ্রির বইটা পড়ি। আমি তো জানবো না, ওই ভাষাগুলোর মানেই জানি না আমি, এবং ওই ভাষাগুলো কোথায় কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় সে প্রয়োগ পদ্ধতিও আমি জানি না। এগুলো আমাদের শিখতে হবে। এগুলোকে আমরা চাই না রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করে, মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করে, তাকে হত্যা করে আপনি রাজনীতি চর্চা করুন, ধর্ম চর্চা করুন। এটা বন্ধ করুন দয়া করে। এটা আমাদের সবার কাছেই স্বনির্বন্ধ অনুরোধ। সবাইকে আমরা জোড়হাত করে বলছি, দয়া করে রাজনৈতিক কারণে এই কাজগুলো করবেন না। এটা বন্ধ করুন, মানবতার পথে আসুন, মানবিকতার ধর্মকেই শ্রেষ্ঠত্ব দিয়ে আপনারা গ্রহণ করুন। সব ধর্মের মর্মবাণী কিন্তু মানবতা। সবার প্রতি অনেক শুভকামনা রইল।